তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায় রে পাগল। আহা ওদিকে যাওয়া লাগবে না, নানি এদিকে আও। কি অবস্থা, তুমি আমার দেখেন থাকো দৌড়ি লেখা কখন দৌড় দিছি? কখন দৌড় দিচ্ছ? আচ্ছা যাও, ওটা আমি পামু অনে। আচ্ছা নানি, তুমি আমার সত্য কথা কও, তুমি এত সুন্দর এই চুরির কৌশল শিখছো কোথায়? আমি তো কোনো চুরি করি নাই। তুমি চুরি করো নাই? তুমি যে কি জিনিস, তুমি যে আমার কাছে কত মূল্যবান সম্পদ তা তো তুমি নিজেও জানো না। আমি বাবু, আমি মনে করছি আমি চোরের রাজা, কিন্তু আমি বাবু, আমার পাই দিয়া তুমি অস্তে মালুগো লইয়ে গেলে আমি টের পাইলাম না। তোমার মর্তবা আমার উপরে। আই ফালতু কথা কবি না, আমি কোনো চুরিদারি করি নাই, আমি কিচ্ছু করি নাই। করো নাই? না না, তাই চুরি না করলে হলে আর কি করার আছে? আমি চিন্তা করছি আমাদের এলাকার এরকম একজন বয়স্ক মহিলা, তিনি এইরকম একটা মহান পেশার সাথে জড়িত, তাকে আমারই মূল্যায়ন করা উচিত। এই কারণে আমি 1000 টাকা হাদিয়ে দিতে চাইছিলাম। এখন যেহেতু করো না, পাবা না। আমি চুরি করছি, দে তাহা। না, এটা তো তুমি পাবা না, এটা তো চোরের জন্য বরাদ্দ, তহবিল বাতিল। তুমি তো চুরি করো নাই। এই আমি চুরি না করলে তো চাচা তো ভাইয়ের কাছে মোবাইল বেচলাম কেমনে? হ্যাঁ, তোর বলে এত বুদ্ধি, তুই এটা বুঝছস তাই? স্বীকার করলা তাইলে না? হ্যাঁ, তাহা দে। টাকা দিমন। এ চেয়ারম্যান আপা, চেয়ারম্যান আপা, এই চেয়ারম্যান রে ডাকুস কে? চেয়ারম্যান আপারে ডাকমু না? হা হা, মাছ খায় মাছ রাঙ্গায় দোষ পরে দাঁড়িয়ে তুমি হারা দুনিয়া এল্লা দাইয়া এলাও। কেলা কচুর দিন শুরু করিয়া সেলভারের পাইলে এবার পিতলের বদনি সব তুমি উড়াই লই যাইতেছো, একেবারে পিলের জেরে উড়াই নিছে এইরকম। আর দোষ পরে সব আমার না? তোমার এখন পুলিশ বলাই ধরামু, ধরার আগে তোমার এক ক্লাস এমন শেষা দিমু। ও ভাই ভাই ভাই, আমারে বলিস না, আমি এই বয়সে আমি মার খেতে পারবো না, আমি মরে যাবো ভাই। কান্দাকাটি হয়ে যাবে না। এতে এই বয়স আর কম বয়স আর জৈবন বাস কোনো বয়স না। অপরাধী সে অপরাধী। আইনে বলা হয়েছে কি, অপরাধ করা এবং অপরাধীকে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। আমার এখন আইনের আশ্রয় ছাড়া আমার আর কোনো গতি নেই। ভাই রে, তোরে কইলাম আমি তো সহ্য করতে পারবো না, তুই আমার মাফ করে দে ভাই। আচ্ছা, মাফ করার একটা অপশন আছে, আমি মাফ করিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি 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 শর্ত? তোমার এই খরাইতে চৌলের প্রস্তাব গোমরে দিয়ে দেবা। ওরে আল্লাহ রে, আমি হারাটা দিন 50টা বাড়ির উপরে আসছি, এই করে চাল পেয়েছি, কেউ দিছে কেউ দেয় না। ও সমস্ত কান্দা কাটিতে আমার আবেগ নরম হয় না। এখন কি তুমি, আমি কি প্রশাসনিক ভাবে যামু নাকি চাউল দেবা? না না না, দিব দিব। এসে যাও 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 যাও, কোন বাচ্চা গেলা। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। একটা কথা কই দিল ভাই, আপনি আমার লগে রাগ হন বা আমি আপনার লগে রাগ হই, সেটা ভিন্ন বিষয়। এই যে কিছুদিন আগে আপনার আমি একটা প্রস্তাব দিছি, আপনি কইছেন জানাইবেন, কিন্তু জানান না। আমার কিন্তু অনেক রাগ হওয়ার কথা, গোসা হওয়ার কথা, আমি কিন্তু আপনার উপরে রাগ গোসা কিছু হই নাই, সেটা আপনি জানান না, সেটা আপনার নিজের ব্যাপার। এখন আপনার আর একটা প্রস্তাব দিই। এই যে মাসুদ, মাসুদ যে বদরুলের বাপের লগে হাসপাতাল গেছে, এটা কি আর উচিত হয়েছে? সব জায়গায় কি লাফানো উচিত? ওইখানে বইয়ে যদি বদরুলের বাপে মরিয়ে যায়, তাহলে মাসুদ মার্ডার মামলা খাইবে? বদরুলের বাপে মারিও বিলাই মাসুদ মার্ডার মামলা খাইব কেন? কে খাইবে না? কা সে জায়গায় খাইবে এই কারণে যে একটা ভালো হাসপাতালে কিন্তু লইয়া গেলে কিন্তু যাওয়া যাইতে, কিন্তু সেইটা কিন্তু মাসুদ লইয়ে যায় না। মাসুদ লইয়ে গেছে কোথায়? একটা এলাকার ভিতরে একটা আঞ্চলিকভাবে একটা ছোট মোটো একটা হাসপাতাল, সে জায়গায় চিকিৎসকরা ভালো চিকিৎসা জানে না, এবার উল্টাপাল্টা চিকিৎসা করিয়ে দেবে। দেখা গেছে প্রেশার লো, ভাববে হাই, একটা বোতমারা ইনজেকশন বাহিতে মারিয়ে দেবে, আস্তে বোত মরিয়ে দিবে। তুমি এত কিছু বুঝো, তাহলে তুমি সাথে গেলা নাকি? আমি তো সাথে যাইতেই চাইছি, কিন্তু বদরুল তো আমার খবর দেয় নাই। বদরুল আমার খবর দেয় না, সেই লোক আমি বদরুলের প্রতি রাগ না, রাগ আমার তুলে ভাই বেদানার উপরে। কারণ বেদানা আমার নিজস্ব রক্তের মানুষ, ও তো আমার খবর জানাইবে, ও যে আমার জানাই নাই, এই লাগে আমি বেদানার লাগে 6 মাসে কথা কম না। তাহলে বেদনার উপরে তোমার রাগ, এখানে তুমি 6 মাস কথা বলবো না? না। আচ্ছা, তোমার আমার কি মনে হয়? আমার বেকুব মনে হয়? হ্যাঁ, আমি তো একটা বংশীয় করেছি, আমি ইউরোপ আমেরিকা এরকম অসংখ্য দেশ ঘুরছি, কিন্তু তোমার মতো এই যে বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় গেছি, এই বরিশালে আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক পরিচিত লোকজন আছে, কিন্তু তোমার মতো এরকম চাপাবাজ বাটপাট টাইপের লোক আমি একটাও পাইনি। তুমি বরিশালে কলঙ্ক। কি হয়েছে? এইটা কেমন কথা কইলেন দুলা ভাই? আপনি আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে পারেন না। যা সত্যি আমি তাই কইছি। না, এটা এটা কোনো সত্য কোনো কথা না। এটা আপনি, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার হিসেব করে কথা কইবেন। আমি আপনার হালা, এটা হলো ভিন্ন কথা, কিন্তু আমি কিন্তু একটা সম্মানিত মানুষ, এটা কি আপনার মাথায় আছে?
না আমি তো তোমার চোর হিসেবেই জানি, আমার তো তো মাথা থাকার কথা না। ধর মেয়ে আপনার কথাই হয় না, কেটা চোর? আমি কথা কথা চোর কান মেয়া সায়ন হরবরি কথা কন বড় বড়, আবার কই ইউরোপ ফেরত, বংশীয় বংশটা কই পাইলাম কই? আপনি সবসময় সংঘাতের পোটটা পাচ্ছেন না। আজকে আপনি আমার লাগে হাত তুলেন, আপনি আমার দ্বারে বাইয়ে থান, আপনি আমার দ্বারে দিয়ে তালিম লন, আপনার জীবনটা ঘুরিয়ে যাইবে। আপনি আমার লাগে বরিশাল লন, দেখবেন যে আমার মানুষ কতটা ভালোবাসে, আমি কতটা পপুলার। আমি খালি মাওয়াটা পারাম ওইটা হনবে, এই কারণে মোটরসাইকেল আর জিপগেরির একটা বহর হইবে। এই বহরের এক মাথা থাকবে যাইয়া এই কি কয় ওটারে ওই পদ্মা সেতুর গোড়ায়, আর একটা থাকবে বরিশাল। আর আর কোয়া লাগবো না, ঠিক আছে আমি তোমার সাথে যাইতেছি বরিশাল, চলো। লন আপনি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দিল এক কথা কই, কি? মাসুতের লগে লইবেন না, উপলব্ধরে আমি পছন্দ করি না। মানে আমি যে কোনো মুহূর্তে মনে করেন হালাই মেলাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি মাসুদের নিব না, কিন্তু আমি তোমার একটা কথা কই। কন তুমি বরিশাল গেলে তুমি এত ভালো মানুষ হয়ে যাও, এত মানুষ তোমার পছন্দ করে, তুমি এত মানুষের উপকার করো, মানুষ তোমার এত উপকার করে, এই ভালো কাজগুলো তুমি এইখানে দেখাইতে পারো না? তুমি যেরকম ভাবে সাফাবাজি করো, বাটপারি করো, যে চুরি চামারি করো, এলাকার পোলাপান যে কোনো সময় কিন্তু খেপে গিয়ে কিন্তু তোমার কিন্তু পিঠে মারিয়ে ফেলতে পারে, এটা তুমি মাথায় রেখো। দুলো ভাই কেউ আমার মারবে না, এই সাহস কোনো মার পুতের নাই। আপনি একটা কথা বলছেন, কইলেন যে এই ভালো জিনিসটা কে, আমি আমি এই এলাকায় আইসি পরই তোমার এই ইট দিয়ে পিঠে বান্ধা ধরছে, বৈঠকখানা বানান ধরছে। আমি আওয়ার পরই তো এই এলাকা গেল অন্ধকারে, এখন হচ্ছে আলোকিত। আমি শুধু তো এই গ্রাম লই ভাবি না, আমি সারা বিশ্ব লই ভাবি। আমি এই জলবায়ু পরিবর্তন নিয়ে সারা বিশ্বে কাজ করবো। ওরে বাপরে, তোর কাছে ক্ষমা চাই। ইউনিসেফে কাজ করি। ওরে বাবু রে, তুমি বাইসা গেছো। আজকে যদি মাসুদ আর বদরুল আমার সাথে থাকতো, তাহলে জলবায়ু না তোমারে ঢুকাই দিত। বাবা রে বাবা। এই মজনু, সানাসুরের টাকা খারাপ না সুখ এখানে আগে কিছু ছিল তো ভাই দিব চলবে আগে। আচ্ছা বাবু, মানে আগামী মানে কয়েকদিনের ভিতরে বৃষ্টি হইতে পারে? আবার অধিদপ্তর ফোন দে। না তুমি যেভাবে চাপা মারলে আমার মনে হচ্ছে কি বিবিসি দেখতেছি। বিবিসি সংবাদে বলা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস কি, সমস্ত পৃথিবীর খবর বলতেছে। না তাহলে হলে ওইলে ডাকি লাভটা হইলে কি আবার টাহাত দিয়ে মোবাইল কিনিয়া হেরবার হেই মোবাইল দেরবার যে মালিক হেল হয়ে গেছে, তাহলে আমার হুকট হইলে কি? এর লিগে একাম কুকুমের ব্যবসায়ের লিগে যাইতো না। আমি মানা করছিলাম, আমার কথা তো তুমি শুনবা না। এবার আকাম কুকামের ব্যবসার কি আছে? এখানে যদি আমরা মোবাইলটা 5,000 টাকায় ব্যস্ত থাকতাম, তাহলে কয়টা লাভ হয়তো চিন্তা দেখছো? তুই চিন্তা কর বেটা, আমি তো চিন্তা করি লসের চিন্তা। এই যে 200 টাকা দিয়ে যে মোবাইলটা কিনলি, সেই টাকা 200 তো লস হয়ে গেল। তুই আগেই লসের কথা কায় ওই মাতারিরে আমরা 20 থেকে বাইর করে এরপর আমরা টাকা আদায় করবো না? করবা নে। ওই মাথারি যে কত বড় চালাক, তুই খেয়াল করো না? টাকা 200 লাগে ফুরুত করে চলে গেছে। আচ্ছা ওই মাতারি থায় কম না বাড়ি কম না করতে পারো না আমি জানবো কেমন। এই ভালো হয়েছে তোকে দুইটারে পাইছি। এই বাবু কই? বাবুরে আমার খুব দরকার, খুব ইম্পর্টেন্ট কাজ আছে বাবুর সাথে আমার। এবারে মালাকে ওই মাথারির বাড়ি কমবে জানো তুই? মাতারিকে? আর বেড়া ওই যে গ্রামে খরাট টরাট করে না ঝুলি একটা লাই ঘরে হারা দিন এই মাতারি বাড়ি কই করতে পারো? ও হ্যার বাড়ি ঘরের তো কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ তো আজকে এনে কালকে এনে, মানে এনে ওনে থাকে। তাই এহানে হনে যেহানে থাই আমাকে তুই হেনে লইল। উহুঁ, উহুঁ, আমি তো এটা পারবো না। আমি যেটা জিজ্ঞাসি আমার এটা কও। বাবুরে আমার খুব দরকার, বাবুর লগে একটা ইম্পর্টেন্ট কাজ করতাম আমি আগে রাইতে, ওটা অনেকদিন ধরে করি না, আজকে আমার খুব মনে চাইতেছে। বাবু কই? এইয়া কও। হ্যাঁ তা এটা কি কাম? ওটা আছে আমাদের দুজনের প্রাইভেট কিছু ব্যাপার আছে, কম যাইব না। তোমাকে প্রাইভেট কি ব্যাপার এটা তো আমি বুঝে গেছি। তোমরা তো যাবা চুরি করতে, তোমারে যদি আমি পুলিশে না ধরাই দিছি। এই বেটা, এই কি চুরি করতে আজ এরা কথাবার্তা? বাবু কই আছে এটা তুই জানোস, তাহলে দাঁড়ামু, আর নাহলে দাঁড়ামু না। বাবু কই? না জানি না। তাহলে দাঁড়াইতে হবে। কত বড় অসভ্য, ধরে একলা কেন দেওয়া লাগবে কদি? এবার থাম দি, খালি মানুষ দেখলে কেমনে মন যায় না? ওই ফাও কথা বাদ দিয়ে এই মাতারির বিশ্রাম হেদি ঘাট ল আট ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি, জি কিছু ত্রাণ তো আসলো, একটা লিস্ট করা লাগে না? কালকে গ্রামে ঘুরা ঘুরা গরিব মানুষের একটা লিস্ট বানা। কি ধরনের গরিব মানুষের লিস্টি করব? আরে যাদের বাড়িতে ঠিকঠাক মতো বাজার সদাই হয় না সেই রকম মানুষের লিস্ট করবে। তো কতজনের নামে লিস্টি করব? ত্রাণ তো আসছে 120 জনের, তুই 30 জনের কর। 130? আরে না, শুধু 30 জনের করবি। তাইলে বাকি যে ত্রাণগুলো ওগুলো দিয়ে কি হবে? সেইটার হিসাব কি আমার তোরে দিতে হবে? হ্যাঁ, আজকাল কিন্তু তুই ভালো হিসাব নেওয়া শিখছস। কথা কম বলবি, কাজ করবি বেশি। যেটা করতে বলছি সেটা কর। রে বাবু, কি খবর? হ্যাঁ কি দুলা ভাই আপনার কামরা থাকলে বাড়ি যান, মন মেজাজ এমনি খারাপ আছে, পরে কথা কম আপনার লাগে। আরে মে কি হইছে আমারে কও? হ্যাঁ আরে এই তুমি কান্দাছো নাকি?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি তুমি বন্ধ করো। আমি মাসুদের পক্ষ থেকে আমি সরি, ঠিক আছে? মাসুদ যেটা করছে এটা ঠিক করে না, আমি মাসুদের পক্ষ থেকে সরি। তুমি কান্নাকাটি বন্ধ করো, মন খারাপ করো না। যাও বাড়ি যাও, বাড়ি যাও। দুলা ভাই, মাসুদ আমার সর মারছে, এই কারণে আমি কষ্ট পাই না দুলা ভাই। হ্যাঁ মাসুদ আমার খালি একটা সরি মারে না, আমার চোখ খুলে দিয়েছে, ও আমার একটা শিক্ষা দিয়েছে যে এই এলাকায় আমার কেউ নাই। কথা আছে না, এক গাছের ছাল আর এক গাছে লাগে না। আমি বলা কিন্তু আমার দেশের বাড়িতে থেকেও ভালো থাকতে পারতাম, ভালো খাইতে পারতাম, তারপরও আমি এই এলাকায় কি লেগে থাই দুলা ভাই, কারণ এই এলাকাটা হইলো আমার মায়ের দেশ। আমার মা আজ দুনিয়ায় নাই, এই এলাকায় থাকলে মনে করি আমার মায়ের ছোঁয়াটা আমার গায়ে লাগে। যদিও আমার খাসিরাত খারাপ আছে দুলা ভাই, মামুর দেশে থাই, নানার দেশে থাই, যে যেরকম পারে এইরকম ভাবে। কেউ তো আর ভালোর কথা তো আর কেউ কয় না, সবাই খালি ব্যবহার করে। বাবু, তোমার এই মন খারাপটা না দরকার ছিল। মানুষ তো সবসময় একরকম ভাবে চলতে পারে না বাবু। মানুষের জীবনে চলতে গেলে একটা ব্রেক দরকার হয়, এটা হচ্ছে তোমার একটা ব্রেক। কান্দো, মন ভরে কান্দো, আজকে আর তোমারে আমি বাধা দিব না, তুমি কান্দো। তোরা কি বেঞ্জে এলে খাইছো? হ্যাঁ খাইছি। ভালো কামারছো, দুই তৎকাল বাড়ি দিয়ে খাইতে দিবেন, কাগজ চল দিয়ে, কোনো টেনশন নাই। এখন ইয়ার এই ধর 1000, এই ধর 1000 গাড়ির তো চাটা দাও, বাড়ি যে দুহরি ভাত খাবা, সোজা বরিশাল। কে বরিশাল জমকা? তা তো গায়ে আইনে লাভ হয় কি আমার? তাই আমরা এখানে থাকলে তোমার ক্ষতি হয়। ক্ষতিই তো হয়। তো করে যদি না আইনা এই জায়গায় যদি আমি দুইটা কুত্তো পালতাম, কুত্তো দুইটা আমার লগে থাকতে, তোরা তো এই কুত্তোর সময় অন্য আমার লগে আচরণ করো নাই। এবারে কথাবার্তা মুখ সামলাই ক। তুই মানুষের সাথে পশুর তুলনা করা বেড়া। মানুষ হইলে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তুই হাগো পশুর লোক তুলনা কর, এটা ফেরত ধর ধর। ওরে বাপ রে বাপ, এখন একেবারে তোমরা এখন একেবারে আমার সামনে খুঁতবা দেওয়া শুরু করছো। হ্যাঁ, তোমাকে আচরণ তোমরা জানো না? তোমরা আমার সাথে যে অমানুষের মতো কাজ করছো, এতে তোমাকে কোনো মানুষ থাকে? তোমাদের ভিতরে কোনো মানুষত্ব আছে? এখন তোমরা অমানুষ হয়ে গেছো। না ঠিক আছে, আমরা তো অমানুষই, আর তুমি হলে যে একজন মানুষের ঘরের মানুষ নাকি? আমি মানুষ হওয়ার চেষ্টা করতে আছি, চলো মান। আমরাও চেষ্টা করতেছি মানুষ হইয়ে যাবো, কিন্তু বরিশাল ফেরত যাবো। তোরা কিভাবে মানুষ হবি? একজন সাধারণ চা দোকানি, তার চার দোকান তোর হাত থেকে রেহাই পায় নাই। হ্যাঁ, তোরা নিজের ভাইয়ের বিপদে আগাইয়াও নাই, তোরা কিভাবে মানুষ হবি? এই মানুষ হওয়ার কথাটা তোকে মোহে কোন শরমে আয় আমার ক? আচ্ছা, তোর কোন বিপদে আমরা আগুয়াই নাই ক? অতীব দুঃখের সাথে একথা আমার কওয়াই লাগে যে তোরা আমার কোনো বিপদেও নাই। আচ্ছা, আমি যে অ্যাটাক হইছি এ ব্যাপার কি তোরা জানতি না? অ্যাটাকটা হইছে তো তোর নিজের দোষে, তুই গেছো মারতে, তুই মারতে যাই মার খেয়ে আইছো, হ্যাঁ আমাকে কিছু করার আছে? এই কথা কওয়ার পর তোকে চাচাতো ভাই শিফট থাকে, শিফট বাতিল হয়ে যায় না? হ্যাঁ, আমি তো করে আল্লাহ আমারে প্রোটেকশন দেওয়ার লাগিয়া, আমার এই এলাকার রাজনীতি পাকাপোক্ত করার লাগিয়া, অথচ তোরা এইখানে বইয়ে যা জইয়ে বিচার করা শুরু করিয়ে দিছো ন্যায় অন্যায়, অথচ চাচাতো ভাইয়ের পক্ষে তোরা দাঁড়াও না। এই জন্যই তো করে আমি বরিশাল চলে যাইতে কইছি। বাবু ভাই, তুই অযথা ভুল বুঝিস না। আমরা যদি জানতাম বা টের পাইতাম, তুই মাইরে খাইতি না ভাই। আমি মায়ের খাই বা না খাই এ নিয়ে তোমাকে কোনো নাক গলানোর দরকার নাই। তোমাকে বরিশাল যাইতে কইছি, তোমরা বরিশাল চলে যাও, তোমার কোনো প্রয়োজন নাই আমার। তুই যে চাও না এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা আগেও কইছি এখনো কই, আমরা চেয়ারম্যানের লোক। চেয়ারম্যান যদি কয় হলে আমরা বরিশাল যাবো, আর যদি না কয় আমরা বরিশাল যাবো না। চেয়ারম্যানের তোকে আনছে, চেয়ারম্যানের তোকে আনছে, আয় এখন তোকে যাইতে কইছি, তোরা এখন চলে যাবি। আমি নিজের রক্তের হাত রঞ্জিত করতে চাই না। আহারে এত চেত কিনলে গিয়ে সুজন কি কইছে শোনো নাই? আমরা হইলাম চেয়ারম্যানের লোক, চেয়ারম্যান যদি আমাদের বলে যে তোমরা চলে যাও, আমরা চলে যাবো, আর চেয়ারম্যান যদি না বলে আমরা তো যাইতে পারবোই না। তারপরে চুপ থাক, আল্লাহ পেশাল বাড়াই লাভ নেই। এলো কামাজ যাবো। তুই টাকাটা ফেরত দিস। কি চাই? ওই মোবাইলটা যে ফেরত দিস, সেটা আমাকে দুইজনের কিছু টাকা ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ না তুমি দিয়ে দেবা। আমরা ভালোই একশো না, এই শেষটা আমি শুরু করছো আমার থ্রুতে, আমার লাগে এখন তোরা লড়াই ধরো না। আর চেয়ারম্যানই দেখামু মানে। বদরুল, বদরুল বাড়িতে আসো? বদরুল বদরুল তো বাড়িতে নাই, ও হাসপাতালে গেছে। ও, তা তোমার বাবার শরীরটা এখন কেমন? বেশি ভালো না। কেন, কি হয়েছে তার? ও অনেক সমস্যা, বয়স হয়েছে তো, শরীরে অনেক রকম রোগ ব্যাধি বাসা বাঁধছে। ডাক্তার অনেকগুলো টেস্ট করাইতে দিছে। তা টেস্ট ফেস্ট কিছু করাইছো? বদরুল করাইতেছে সব। আচ্ছা, ওই যে আমার চেয়ারম্যান আপায় পাঠাইছে বুঝছো, এই তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাকে খবর দিবা। আমাকে কিন্তু নিজের লোক মনে করতে পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
এত বড় বাড়িতে তুমি একাই থাকো, আর কেউ নাই? আর কেউ থাকবো কেন, আমি একাই আছি। না, একা থাকো, ডর ভয় লাগে না? আজব কথা কোন তো, আমার বাড়িতে আমি থাকি, আমার ডর লাগবো কে? আপনি কার কিছু কইবেন? না কমু না। আমি কি একটু বইতে পারি এখানে বৈশা একটা সিগারেট টিকেট খাই? এটা কি সিগারেট খাওয়ানোর জায়গা? আমার বাড়িতে কেউ সিগারেট খায় না, সিগারেট খাবেন বাইরে যায় খান। আচ্ছা, তাহলে একটু পানিই খাওয়াও। আরে রাগ করো কেন? শোনো, পানি চাইলে না করতে নাই, তাইলে শুনছি মরার আগে নাকি পানি পায় না মানুষ। আচ্ছা দাঁড়ান, আমি আনতেছি। মতি, আয় মতি, মতি, আয় আয়। কি ব্যাপার, তোমাদের নাই বাড়িতে ঢুকতে নিষেধ করছি? এই বাড়িতে কি? আপা আপনি আমাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছেন সত্য, কিন্তু আমরা তো নিরুপ আপা। আপনি স্যার আমাকে যাওয়ার আর কোনো জায়গা নেই, আপনি আমাকে মাফ করে দেন শেষবারের মতো। আমার চোখের সামনে থেকে যাও, যাও। এই বাড়িতে জীবনে কোনোদিন ঢুকবা না। আফা মাফ করেন, ওই শেষবারের মতো মাফ করে দেন। আর জীবনে যদি আমরা কোনো ধরনের অন্যায় করছি, আমরা যে শাস্তি দেবেন আমরা দুজনে সেই শাস্তি মাথা পাইতে নেব। এবারের মতো আমাদের মাফ করে দেন আপা। আপা আপনি সারা এই দুর্নীতি আমাকে আর কেউ নাই, আমরা খুবই অনুতপ্ত হয়েছি। আমরা যদি বুঝতাম যে আমরা অন্যায় করতেছি, হলে সালমানের লাগে চলতাম না, কাম কুকাম বেসতাম না। আমাদেরকে মাফ করে দেন শেষবারের মতো আপা। খালি বাবু বলছে বইলা, কিন্তু আমি তোমাদেরকে এখানে জায়গা দিছি। আর তোমরা কি করলা? তোমরা আইসাই যোগ দিছো সালমানের সাথে, আর যোগ দিয়ে উল্টাপাল্টা কাজ শুরু করছো আমার অনুমতি ছাড়া। তোমরা এই যে কাজগুলা করছো, এত সাহস কোথায় পাও তোমরা? আপা ভুলেই গেছে। না, ভুল না। তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো। ভুল আর অন্যায়ের মধ্যে বিশাল পার্থক্য। আপা আমরা দুজনে আর জীবনে কোনোদিন ভুলও করবো না, অন্যায় করবো না। এবারের মতো আপনি আমাদের মাফ করে দেন, আমরা এই হাত জোর করতে আছি দুজনে মিলে। মজনুর দোকানে চুরি করছো কেন? আপা ভুলেই গেছে, আর কোনো সময় করবো না। অন্যায় হয়ে গেছে আপা। তোমাদেরকে আমার এখন যেটা বলতে ইচ্ছা করতেছে সেটা আমি মুখে আনতে পারতেছি না। শুধু তোমাদের কারণে এমপি সাহেবের সাথে আমার সম্পর্ক খারাপ হইতেছে, বুঝো কিছু? হ্যাঁ, মাথায় আছে জ্ঞান বুদ্ধি? ভুল হয়েছে, অন্যায় হয়ে গেছে আপা। আমার এখানে থাকতে হইলে ছোটখাটো চুরিদারি করা যাবে না, আর আমার নলেজে না দিয়ে কোনো কাজ করা যাবে না। পারবা? জি জি অবশ্যই পারবো, 100 বার পারবো, 1000 বার পারবো। আপনি যা বলবেন সবই আমরা পারবো। ঠিক আছে, এইবারের মতো আমি মাফ করবো, কিন্তু এটাই শেষবার, মনে থাকে যেন। এর পরের বার কিন্তু কোনো মাফ হবে না। আর করবো না, কিছু করবো না। ঠিক আছে, থাকো তোমরা। হয়েছে? শোনো বেদানা, তুমি আমারে কি মনে করো আমি জানি না, তা আমি কিন্তু মানুষটা ভালো, আমার বংশ পরিচয়ও ভালো। আজ শুধুমাত্র কপাল দোষে ওই চেয়ারম্যান সাহেবের মতো একটা লোকের সাথে আমি থাকি, চলি ফিরি। দেখেন আপনি এখানে চলে যান, আমার অনেক কাজ আছে। আব্বার জন্য খাওন লই আমার হাসপাতালে যাইতে হইব। না না, আমি তো তোমার কাজে বাধা দিতে আসি না, কাজ থাকলে করবা, আমি তো আইছি তোমার সাহায্য করার জন্য। আপনি যা বলতে আসছেন বলা তো শেষ, এখন কেন হুদা এখানে বসে রইছেন? এমনিতে বাড়িতে আমি একা মাইয়া মানুষ, কেউ যদি আমাকে দেখা ফেলে কলঙ্ক লেগে যাইব। আরে কলম কইলে হইব? তুমি কি কলম করে ডরাও? আশ্চর্য, কলম করে ডরাবো না কেন আমি? বাবু বাবু ভাই আসেন। কি খবর মতি, তুমি এই জায়গায় কি করো, কাম কি? আরে বাবু, হয়েছে কি, তুই তো জানোসই সব। ওই চেয়ারম্যান সাহেব আমার পাঠাইছে একটু খোঁজ খবর নেওয়ার, বুঝছিস না? বাবু ভাই, ওনার কথা বলা শেষ আরো আগে উনি হুদা এনে বসে বসে ফাওয়া লাভ করতেছে আমার সাথে। তাই? কি ফাওয়া লাভ করে সে? কি সব যেন বলে, ওনার কথার ভাষা আমি বুঝি না। তাই না? ওনার কথার ভাষা আমি বুঝি। বেদানা, প্লিজ বেদানা, তোমাকে অনুরোধ করবো, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, আমি ঘরে আসতে আসি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের